বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেয়া, প্রশ্নপত্রে ত্রুটি ও পরীক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জানিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। পাশাপাশি দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত ও বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার ব্যবস্থার দাবিতে শিক্ষা বোর্ড ঘেরাও করে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা। এদিকে সংসদ অধিবেশনে উদ্বিগ্ন না হয়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আরও জানাচ্ছেন রাজিন সালে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলের গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শিক্ষা বোর্ড। এত ক্ষোভ অভিযোগ শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের বিরুদ্ধে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শিক্ষা বোর্ডের সামনে তখন স্লোগানে উত্তাল শিক্ষার্থীরা। এ সময় বোর্ড থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনার জন্য একটা প্রতিনিধি দলকে ভেতরে যাওয়ার অনুরোধ জানালে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। এরকম একটা বন্যার পরিস্থিতিতে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়ছে, মেডিকেলে ভর্তি হয়ে যাচ্ছে, উনি কোন বিবেকে এরকম একটা সিচুয়েশনে উনি পরীক্ষা রাখে? এবং এইটার যদি কোনো ব্যবস্থা না হয় তখন আমাদের স্টুডেন্টদের জোটটা তো অবশ্যই একটা ক্ষিপ্ত মেজাজে থাকবে এবং একটা নেগেটিভ একটা পথে যেতে বাধ্য হবে। অ্যাডমিট কার্ড ভিজে যাচ্ছে, রেজিস্ট্রেশন কার্ড ভিজে যাচ্ছে। আমরা অনেক ভিডিওতে দেখেছি যে একদম পানির ভিতরে গলা অবধি একটা মেয়ের এসে পড়েছে। তো সেই জায়গায় 3 ঘন্টা যাবত একটা মেয়ে বা একটা ছেলে কিভাবে ভিজে পরীক্ষা দিয়ে আবার বাসায় আসবে? এর আগে বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া ও প্রশ্নপত্রের ত্রুটির প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, উত্তরা এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। চিটাগাংয়ে বন্যা হওয়ার কারণে ওনাদেরকে পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু আমাদের ঢাকা শহরে পরীক্ষা স্থগিত করা নাই। হাঁটু পানি বেয়ে বেয়ে আমাদের পরীক্ষা হলে পরীক্ষা দিতে হচ্ছে এবং উনি যেরকম ভাবে কোয়েশ্চেন বানাচ্ছে এটা আসলে গ্রহণযোগ্য না। শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই, কারণ তিনি আমাদের মানসিক ও শারীরিকভাবে টর্চার করেছেন তার বিভিন্ন ডিসিশনের মাধ্যমে। পারবো না দেখে আমাদের ফার্মের মুরগি বলে, কুযুক্তি করে আমরা কি মুরগি ভাই? রাজধানী সহ সারা দেশে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যখন শিক্ষার্থীদের আন্দোলন, তখন সংসদে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা না পেছানোর কারণ জানান মন্ত্রী। পরীক্ষা আমরা নিয়ে থাকি সারা বাংলাদেশে। এসএসসি পরীক্ষায় প্রায় ২৭০০ সেন্টার রয়েছে। বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার এইচএসসি পরীক্ষা নিয়ে তোলা প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কুমিল্লা মহাবিদ্যালয় কেন্দ্র ছাড়া দেশের অন্য কোথাও উল্লেখযোগ্য ভোগান্তির খবর পাওয়া যায়নি। সকলেই বলল যে ওয়েদার ভালো হবে, সেই জন্য আমরা পরীক্ষা রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গিয়েছে। কোথাও পরীক্ষায় কোনো রকম দুর্যোগ ঘটেনি, একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রশ্ন দুটিতে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। সংসদে এ সময় শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে মাননীয় স্পিকার, সেই জন্য আমরা সবসময় মনিটরিং করি। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।